নিউটনের প্রথম সূত্র ছিল বাহ্যিকভাবে কোনো বল প্রয়োগ না করা হলে গতিশীল বস্তু চলমান থাকবে। ঠিক সেই সূত্র ব্যবহার করে গত রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করেন আর্সেনালের ডেকলাইন রাইস। পদার্থবিজ্ঞানের ম্যাগনাস ইফেক্ট ব্যবহার করে রবার্তো কার্লোসের মতো ফ্রি কিক থেকে গোল করেন এই মিডফিল্ডার, যা দেখে অবাক গোটা ফুটবল বিশ্ব। রিয়ালের বিপক্ষে ডেকলাইন রাইসের এমন বিস্ময়কর গোলের বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। 1997 সালে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের রবার্তো কার্লোসের সেই গোল এখন অবধি সর্বকালের সেরা ফ্রি কিক গোল হিসেবে বিবেচনা করা হয়। সেদিন ঘন্টায় প্রায় 80 মাইল গতিতে 38 গজ দূর থেকে ব্রাজিলিয়ান কিংবদন্তি যেই গোল করেছেন তা পদার্থবিজ্ঞানের ভাষায় দ্য ব্যানানা গোল হিসেবে এখনো পরিচিত। হঠাৎ করে সেই 28 বছর আগের গোল নিয়ে চর্চা করছি কারণ গতকাল ঠিক একই রকম এক শট নিয়েছেন আর্সেনালের ইংলিশ ফুটবলার ডেকলান রাইস। নিউটনের সূত্রকে কাজে লাগিয়ে পদার্থবিজ্ঞানের কঠিন ধাঁধাকে সহজ করে বোকা বানিয়েছেন রিয়াল মাদ্রিদের গোটা ডিফেন্স লাইনকে। বিখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটনের সূত্রে বলা আছে, বাহ্যিকভাবে কোনো চলন্ত বস্তুকে বল প্রয়োগ না করা হলে সেটি নিজস্ব গতিপথেই ছুটতে থাকবে। আবার যদি তার উপর কোনো বাড়তি বল প্রয়োগ করা হয় তাহলে সেটি তার গতিপথ পরিবর্তন করবে বা স্থির হয়ে যাবে। কিন্তু প্রশ্ন, ডেকলান রাইসের নেওয়া শটে বল প্রয়োগ করা হলো কিভাবে? আসলে গতি বা উড়ার ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের নিয়ম কাজ করে। সেখানে শুধু গায়ের জোর কাজে লাগে না, লাগে কৌশল। কেউ যদি সোজা সামনের দিকে বরাবর ফুটবলে কিক দেয় তাহলে সেটা কিছুক্ষণ পরই অভিকর্ষ বলের প্রভাবে নিচে নেমে আসবে, শূন্যে বেশিক্ষণ থাকবে না। তবে শূন্যে বেশিক্ষণ না থাকলেও দূরত্ব অতিক্রম হবে কম, ফলে কাঙ্ক্ষিত লক্ষ্য মিস হয়ে যেতে পারে অথবা গড়াতে গড়াতে প্রতিপক্ষের কাছে চলে যাবে। পদার্থবিজ্ঞান বলে সোজা সমান্তরালে থাকে 0 ডিগ্রি আর খাড়া উপরের দিকে থাকে 90 ডিগ্রি। এ 0 ও 90 ডিগ্রির মাঝামাঝি অবস্থানে থাকে 45 ডিগ্রি। যে খেলোয়াড় যত কৌশলে 45 ডিগ্রির কাছাকাছি কোণে বল কিক দিতে পারবে সে খেলোয়াড় তত দূরত্ব অতিক্রম করাতে পারবে। আমরা অনেক সময় দেখি বলটা বাতাসে উঠে বাইরে যেতে যেতে হঠাৎ বাঁক খেয়ে গোল পোস্টেই ঢুকে গেছে। এ গোলের পেছনে আছে নিউটনের তত্ত্ব। বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের এই সূত্র দিয়ে এর ব্যাখ্যা দেওয়া যেতে পারে। তা জানতে হলে আমাদের ম্যাগনাস ইফেক্ট কি তা বুঝতে হবে। মূলত ম্যাগনাস ইফেক্ট হয়ে থাকে বাতাসের চাপের তারতম্যের কারণে বলের উপর যে প্রভাব পড়ে তার জন্য। এটা হলো স্পিন আর বাতাসের খেলা। ফুটবল শট মারার পর থেকে প্রতি মুহূর্তে সেটা তীব্র বেগে ঘুরতে থাকে। এভাবে স্পিন করে বল এগিয়ে যায়। সেই গমন পথের উল্টো দিক থেকে আসে বাতাস, বাতাসের ধাক্কায় পাল্টে যেতে থাকে বলের গতিপথ। ডেকলাইন রাইসের নেয়া প্রথম ফ্রি কিকে দেখা যায় বলের শট নেওয়ার পর এর গতিপথ অনেকটাই গোলপোস্টের প্রথমবারের বাহিরে, অর্থাৎ এটি সোজা গেলে তা পৌঁছাতো মাঠের বাইরে। কিন্তু তা ম্যাগনাস ইফেক্টের কারণে বলের বাহ্যিক দিকে অর্থাৎ ডান দিকে বায়ুর প্রভাবে এটি ভিতরের দিকে আবার মুভ করে। এর সঙ্গে যোগ হয় অপটিক্যাল বা ভিজুয়াল ইলিউশন, বাংলায় একে বলা যেতে পারে দৃষ্টিভ্রান্তি। এই ইলিউশনের কারণেই গোলকিপার বলের গতিরেখা বুঝতে পারেন না, বরং আসল গতিপথ থেকে ভিন্ন পথেই বলটিকে আসতে দেখেন। ফলে বিভ্রান্ত হয়ে পড়েন প্রতিপক্ষের গোলরক্ষক, যেটা দেখা গেছে থিবো কর্তোয়ার ক্ষেত্রে।